এইচএসসি 26 অধিকাংশের পরীক্ষায় অনেক বেশি খারাপ হয়েছে। তুমি হয়তো বা কল্পনাও করো নাই যে এইচএসসি পরীক্ষা তোমার এত বেশি খারাপ হবে। অনেকের রেজাল্ট বেশ খারাপ হবে, এখন অনেকেই দুশ্চিন্তায় আছো ভাই যে আমার জিপিএ কত হইলে আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে শুধু চান্সই না টপ করতে পারবো। তো এইখানে তোমার প্রথমে বুঝতে হবে যে ভাই তুমি খারাপ মানে আসলে কি বোঝো, জিপিএ খারাপ মানে তুমি কি বলতেছো। তো জিপিএ খারাপ মানে তুমি কি বোঝো সেটা আগে তোমার বুঝতে হবে। তোমার যদি এইচএসসিতে জিপিএ তোমার যদি 4 থেকে 5 এর মধ্যে আসে, তাহলে তোমার প্যারা নেওয়ার প্রয়োজন নেই, অন্তত ভার্সিটির জন্য প্যারা নেওয়ার প্রয়োজন নেই। 4 থেকে 5 এর মধ্যে আছে মানে আলহামদুলিল্লাহ, তোমার জিপিএর উপর ভার্সিটিতে কিছু মার্ক থাকে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছুই মানে দুশ্চিন্তা করার প্রয়োজনই নাই। 2 থেকে 3 মার্ক তোমার হয়তো বা কম হবে জিপিএ এর জন্য, এই 2 থেকে 3 মার্ক উঠানো কোনো ব্যাপারই না ভার্সিটিতে। সো ভার্সিটির জন্য তুমি যদি 4 থেকে 5 এর মধ্যে জিপিএ আসে, হ্যাঁ জানি এটা অনেক খারাপ শোনায় হয়তো বা শুনতে, যেখানে তুমি গোল্ডেন প্লাস 95 প্লাস পেয়ে অভ্যস্ত, তো তোমার জিপিএ যদি 4 এ নেমে আসে সেটা একটা তোমার জন্য কষ্টের বিষয়, ঠিক আছে। কিন্তু তোমার এখানে ভার্সিটি অ্যাডমিশনে কোনো বিন্দু মাত্র ইফেক্ট পড়বে না। তোমার জিপিএ যদি 4 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে বিন্দু মাত্র কোনো জায়গাতে কোনো ইফেক্ট পড়বে না, সব জায়গায় সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা। শুধু পরীক্ষায় না, যে তোমার রেজাল্টেও কোনো ইফেক্ট পড়বে না। মাত্র 2-3 মার্ক হয়তো বা কাটা যাবে, সেটা তুমি পরীক্ষার ভালো পরীক্ষা দিয়ে সেটা উঠাই নিতে পারবা। তো তোমার যদি 4 থেকে 5 এর মধ্যে থাকে, তো তোমার এখানে দুশ্চিন্তা করার প্রয়োজন নাই যে রেজাল্ট খারাপ হবে, এইটা নিয়ে হতাশায় পড়ে থাকার প্রয়োজন নাই যে ভাই পড়তে পারতেছে না, মোটিভেশন কাজ করতেছে না, আমি কি পারবো, এইটা নিয়ে পড়ে থাকা, হতাশায় পড়ে থাকার প্রয়োজন নাই। যদি থাকো তাহলে দিন শেষে এইচএসসি তো মারা খাইছো, অ্যাডমিশনে গিয়ে ভালো করতে পারবা না, অ্যাডমিশনে যদি ভালো করতে চাও, এই তুমি যে রেজাল্ট খারাপ করলা কেন করলা সেটা খুঁজে বের করো। তুমি কেন রেজাল্ট তোমার খারাপ হবে বা পরীক্ষা ভালো দিতে পারো না কেন, এই কারণটা খুঁজে বের করে তোমার এই ভুলটা যাতে অ্যাডমিশনে না হয় সেটা ইনশিওর করে। একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না, নিজেকে সূর্যের মতো পোড়াইতে হবে, নিজেকে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে হবে, তবেই কেবল তুমি ভালো করতে পারবা, নিজের স্বপ্নকে পূর্ণতা দিতে পারবা। নাইলে অন্য সবার মতো যদি টাইম ওয়েস্ট করো, ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো, তাইলে পরীক্ষাতে কোনোভাবে ভালো করতে পারবা না। এখন যেমন এইচএসসি পরে এখন যেমন আফসোস করতে হচ্ছে, সেম ভাবে অ্যাডমিশন পরে আফসোস করতে হবে। কিন্তু এইচএসসি পরে রেজাল্ট খারাপ হওয়ার পরে একটা সুযোগ পাইছো তুমি, অ্যাডমিশন তোমার লাইফে নতুন একটা সুযোগ তৈরি করছে। তুমি যদি ঢাবিতে চান্স পাও, মেডিকেলে বা বুয়েটে চান্স পাও, কেউ তোমাকে আর বলবে না যে তোমার এইচএসসি তে রেজাল্ট কত ছিল। এইচএসসি রেজাল্ট জাস্ট 1 মাসে চলবে, তারপর আর চলবে না, এটা কেউ খাবে না, কেমন। সো এইচএসসি রেজাল্ট খারাপ হইলো, এইচএসসি তোমার লাইফে নতুন একটা সুযোগ তৈরি করতেছে, অ্যাডমিশন। এই সুযোগটাকে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমার লাইফে আর কখনোই কোনো আফসোস থাকবে না। কিন্তু এই সুযোগটাকে যদি কাজে না লাগাও, হেলাই ফেলাই যদি টাইম ওয়েস্ট করো, তবে তোমার লাইফে পুরো লাইফে গিয়ে পরবর্তী হয়তো আফসোস থেকেই যাবে। ইসে যদি আরেকটু চেষ্টা করতাম, তো আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমি যাইতে পারতাম। চান্স পাইতে চাই সবাই, সবাই স্বপ্ন দেখতেছে তোমার মতো, ডাবিতে পড়বে, মেডিকেলে পড়বে, সবাইকে যাবে, মাত্র 5% স্টুডেন্ট যাবে। সো এই 5%-এর মধ্যে তুমি যদি ঢুকতে চাও, তবে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটা তোমার নিজের বোঝা উচিত। তোমার নিজের অবস্থা নিজেকে নিজেকে মেজার করা শিখতে হবে, যে আমি কোন অবস্থায় আছি, আমি কোন অবস্থায় যাইতে চাই। এই অবস্থায় আছি, আমি এই অবস্থায় যদি যাইতে চাই, ডাবি টপ হান্ড্রেড ঢুকতে চাই, তোমার কত বেশি পরিশ্রম করার প্রয়োজন সেটা আমার বুঝতে হবে। অনেকে তোমরা অনেক ভাইকে জিজ্ঞেস করো ভাই চান্স পাবো কিনা, তোমার নিজের বোঝা উচিত, যে তুমি সঠিক ট্র্যাকে আসো কিনা। সো নিজেকে মেজার করতে শেখো, তুমি কোন অবস্থায় আসো, কি চাও। এটা যদি আমি এটা যদি আমি পাইতে চাই, তবে আমার কত বেশি পরিশ্রম করার প্রয়োজন সেটা আমার নিজের বুঝতে হবে। হইতে পারে 10 ঘন্টা, হইতে পারে 12, হইতে পারে 16। সো নিজের লক্ষ্য আগে ফিক্স করো, জিপিএ এর হতাশা বাদ দাও, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গায় যাইতে পারবা। কেমন আছো, জিপিএ খারাপ 4 পাবো, এটা নিয়ে হতাশায় থেকে লাভ নাই। তোমার যেহেতু অ্যাডমিশন লাইফে নতুন একটা সুযোগ তৈরি করতেছে, এই সুযোগটাকে মাসবে তোমার কাজে লাগাইতে হবে, নাহলে পরে গিয়ে শুধু আফসোসি করতে হবে, কেমন। তো এবার আসো যে ভাই কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো, আমি তোমাকে একদম শর্টে বলে দিচ্ছি কোন জায়গায় কোন জিপিএ তোমার প্রয়োজন। যেই জিপিএ হলে তোমার আর দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। যদি আমি অ্যাজ ইউজুয়াল বলতে চাই, ভার্সিটির জন্য তোমার যদি 8 থাকে, টোটাল 8, এসএসসি এবং এসএসসি মিলে যদি 8 থাকে, তবে তোমার দুশ্চিন্তা করার প্রয়োজন হয়, সব জায়গাতে মোটামুটি পরীক্ষা দিতে পারবা। তারপরে দেখো ঢাবি এসএসসি এবং এসএসসি মিলাই লাগবে 8, ইন্ডিভিজুয়ালি 3.5 করে লাগবে, থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং রেজাল্টে খুব বেশি ইফেক্ট করবে না। সাস্ট খুব হাইপে থাকে কিন্তু তার জিপিএ খুবই কম, 6.5 লাগে। এসএসসি 3, এসএসসি 3। সো যাদের 4 এর নিচে আসবে তাদের জন্য সাস্ট একটা ভালো অপশন এবং জিএসটি একটা অপশন। যাদের জন্য জিপিএ যাদের 3.5 বা 3.5 এর নিচে আছে, তাদের জন্য এই জিএসটি এবং সাস্ট, এই দুটো একটা অপশন। তোমরা এই দুটাতে পরীক্ষা অবশ্যই দিতে পারবা, বা এগুলো তো হয়তো বা দিতে পারবা না। 3.5 বা 3 এর মধ্যে যারা আসো, তারা সাস্ট এবং জিএসটি কে টার্গেট করবা, কেমন। আর যদি মনে করো যে না ভাই আমি সব জায়গায় পরীক্ষা দিতে চাই, তবে তুমি চাইলে ইমপ্রুভমেন্ট দিতে পারো। ইমপ্রুভমেন্ট যদি দাও, দিয়ে রেজাল্ট যদি ভালো করতে পারো, পরের বার গিয়ে 27 ব্যাচের সঙ্গে সকল ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ঢাবি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। অনেকের একটা কনফিউশন থাকে, ইমপ্রুভমেন্ট দিলে পরীক্ষা দেওয়া যাবে কিনা, হ্যাঁ যাবে, তবে তোমার এবার পরীক্ষা কোনো জায়গায় দেওয়া যাবে না। এবার কোনো অ্যাডমিশনে তুমি অ্যাটেন্ড করবা না, ইমপ্রুভমেন্ট দিবা, দেওয়ার পরে পরের বার তুমি সবার সাথে পরীক্ষা দিতে পারবা। আশা করি বুঝছে। সো যাদের 3.5 বা 3 আছে, তারা সাস্ট এবং
জিএসটি দিতে পারবা। জিএসটি তে কিন্তু মোটামুটি 6,000 প্লাস সিট আছে, অনেক বেশি সিট, 6,000 প্লাস সিট জিএসটি একটার জন্য, বুঝছো? So এটা ভালো একটা অপরচুনিটি। সো 3 বা 3.5 থাকলেও তোমার চিন্তা করার প্রয়োজন নাই, তুমি এই দুটোতে পরীক্ষা দিতে পারবা, এই দুটোর জন্য নিজেকে প্রিপেয়ার করো। ওকে, এরপর আসো যে এগ্রির জন্য তোমার 8.5 লাগবে, এখানে একটু জিপিএ রিকোয়ারমেন্ট বেশি, দুইটাতে 4 করে লাগে। আর ইউ এর জন্য জিপিএ তে কোনো মার্ক নাই, আর ইউ এর জিপিএ তে কোনো মার্ক নাই, তবে পরীক্ষা দেওয়ার জন্য 8 হইতে হয় এবং 3.5 করে লিখতে হয়। এটা লাস্ট ইয়ারের সার্কুলার থেকে বলা। এবার কিছুটা কম হইতে পারে, রেজাল্ট যদি সবার খারাপ হয় কিছুটা কম হইতে পারে, তবে তুমি এইটাকে ফিক্স ধরেই তুমি সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো যে তুমি কোন জায়গায় পরীক্ষা দিতে পারতেছো, তোমার টার্গেট কি, কেমন কম হইলে তো ভালো। এরপর আসো বুয়েটে এর আগের বার 89% মার্ক লাগছে, তবে এবার যে কোশ্চেনের প্যাটার্ন সেটাতে মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি যদি কেবল 5 পাও অর্থাৎ A+ পাও, তবে তুমি পরীক্ষা দিতে পারবা। আর সিকে রুয়েট মানে চুয়েটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটাতে মিলে টোটাল 20, এই 20-এর মধ্যে তুমি যদি 18 পাও তাহলে তুমি এইটাতে পরীক্ষা দিতে পারবা। সো এই 20-এর মধ্যে তোমার যদি 18 থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটাতে যদি টোটাল 18 থাকে, তবে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, নাইলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিলে বেটার। মেডিকেলে 8.5 হলে পরীক্ষা দেওয়া যায়, তবে মেডিকেলে জিপিএর উপর যেহেতু বিশাল একটা মার্ক থাকে, সো তোমার এইচএসসি জিপিএ যদি 4.7 এর নিচে হয়, তবে তোমার মেডিকেল প্রিপারেশন না নেওয়াই বেটার। এটা আমার পার্সোনাল তোমার জন্য পরামর্শ। তোমার হয়তো মনে হচ্ছে এখন একদম কোপাই দিবা, উড়াই ফেলবা, কিন্তু মেডিকেলে তোমার যদি 4.7 এর নিচে আছে, তার মানে তোমার মোটামুটি 4 থেকে 5 মার্ক চলে যাবে, অর্থাৎ কেউ 70-এ চান্স পেলে তোমার 75-এ চান্স পাইতে হবে, যেখানে মেডিকেলে 0.25 এর জন্য চান্স হয় না। সে বিষয়টা খেয়াল রেখে প্রিপারেশন নাও। এবং ভার্সিটির জন্য, ভার্সিটি এ ইউনিটের জন্য তোমার বেস্ট অপরচুনিটি তোমার ভার্সিটি এ ইউনিট, কারণ এখানে 20 থেকে 22টা বিশ্ববিদ্যালয় আছে। ভাই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেছো না, তুমি ঢাবির ট্রিপলি সিএসসি, সাস্টের ট্রিপলি সিএসসি, ঢাবির ট্রিপলি সিএসসি তে যদি পড়তে পারো, এই ডিপার্টমেন্টগুলো কোনো দিক থেকে এই বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর চেয়ে কম, এটা তুমি বলার কোনো সুযোগ নাই, বিন্দুমাত্র বলার সুযোগ নাই। বায়োলজি, ফার্মেসি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সব অনেক ভালো আছে, এগ্রিও অনেক ভালো। সো এটা নিয়ে হতাশায় থাকার প্রয়োজন নাই, এটা নিয়ে কোনো হতাশ হওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নাই, কেমন? এবং তোমরা যদি চাও আমাদের ভার্সিটি এ ইউনিট ডেডিকেটেড ভার্সিটি এমার্স 2.0 এই কোর্সটাতে এনরোল করতে পারো। ইনশাল্লাহ বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট ভার্সিটি এ ইউনিটের জন্য ক্লাস কন্টেন্ট তুমি পাবা, এইটুকু গ্যারান্টি আমরা তোমাকে দিচ্ছি। একদম বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস পাবা, বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম সিস্টেম পাবা, একদম তোমার সার্ভিস নিয়ে চিন্তা করতে হবে না। জাস্ট তোমার কাজ একটাই হবে, 3 মাস ভাইয়া তোমাকে যেভাবে বলবে সেভাবে পড়াশোনা করা, রেগুলার ক্লাস করে এবং এক্সাম করে। এর বাহিরে কি পড়বো, কই থেকে পড়বো, এসব নিয়ে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। কেবল ক্লাস 5 পড়বা, কোশ্চেন ব্যাংক পড়বা, তাইলেই তোমার হয়ে যাবে। এবং এইসব নিয়ে আমাদের কোর্সে রেগুলার প্রত্যেক সপ্তাহে গাইডলাইন সেশন হয়, যেখানে আমি তোমাদের সঙ্গে 1-to-1 কথা বলি, তোমার প্রবলেম কোথায় হচ্ছে, কেন মার্ক পাচ্ছ না, সেগুলো নিয়ে আমরা সেটাকে তোমার ইমপ্রুভ করার চেষ্টা করি, যাতে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। সো তোমরা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো। এনরোল করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা, মেসেজ দিবা, সেখানে তোমাকে আরো ডিটেলস বলা হবে, কেমন যে কিভাবে এনরোল করবা, কি করবা, সবকিছু তোমাকে এখানে ডিটেইল বলা হবে। সো তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু পড়ানো হবে, একদম বেসিক থেকে পড়ানো হবে। অনেকেই বলো যে ভাই আমার বেসিক তো দুর্বল, তুমি ক্লাসগুলো 100% বুঝবা। আগে তুমি আমাদের চাইলে ভার্সিটি এমার্স 1.0 এর কয়েকটা ক্লাস করে দেখতে পারো, আমাদের ইউটিউবে ফ্রি করা আছে, এটা ক্লাস করলেই বুঝতে পারবে যে তুমি আসলে বোঝো কিনা। একদম বেসিক থেকে অ্যাডভান্স যা যা আছে টু দা পয়েন্টে কম্প্যাক্ট আকারে আমরা তোমাকে পড়াই দিই। সো জিপিএ যদি তোমার খারাপ হয়, এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। অ্যাডমিশন তোমার লাইফে নতুন একটা সুযোগ তৈরি করছে, যে এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে পারো, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গাতে পৌঁছাইতে পারবা। তারপরে তোমার এইচএসসি রেজাল্টের আক্ষেপ থাকবে না। যদি রেজাল্ট খারাপ হয়, তোমাকে হয়তো আব্বু আম্মু কথা শোনাবে, আশেপাশের মানুষজন কথা শোনাবে, কিন্তু এই জন্য তুমি যদি হতাশায় পড়ে থাকো, তাহলে তুমি সামনে তো আগাইতে পারবে না। সো তোমার এই ব্যর্থটাকে শক্তিতে রূপান্তর করো, বাউন্স করো। তুমি যত জোরে না মুখ থুবড়ে এই রেজাল্টের জন্য নিচে পড়তেছো, তত জোরে তোমাকে বাউন্স করতে হবে, তাইলেই কেবল তুমি তোমার লাইফের সেই সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারবা, কেমন? তাহলে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।